জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাটহাজারীর ঐতিহ্যবাহী সংগঠন বরপীরপাড়া একতা সংঘের দ্বিতীয় দিনব্যাপী পূর্ণমিলনী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রথম দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি সকাল 8টায় পবিত্র কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর সকাল 10টা হতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে বিকাল 3টা হতে শিশু কিশোর ও মহিলাদের জন্য খেলাধুলার আয়োজন করা হয়। সন্ধ্যা 7টায় ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ মিয়া মেম্বার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার নাথ। অনুষ্ঠানের দ্বিতীয় দিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি পবিত্র কোরআন পাঠের মাধ্যমে দিনটি শুরু করা হয়। এই দিনে পূর্ণমিলনী ও র্যালি এবং বরপীরপাড়া প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন SM হাসান মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্বাস আশরাফ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু অশোক কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নেজাম উদ্দিন ও একতা সংঘের সকল মান্যগণ্য ব্যক্তিবৃন্দ। উক্ত পূর্ণমিলনীর খেলাধুলায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ এবং শেষে কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই সংগঠনটি সুন্দরভাবে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে অনুষ্ঠান করে যাচ্ছে। আসলে তাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমান প্রজন্ম যুব সমাজ যেখানে অন্যান্য ঝামেলায় জড়িত হয় সেখানে না হয়ে ওরা যে এই পাড়ার প্রতি সকল যুব সমাজ এবং ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এই আয়োজন করে থাকেন, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে এবং আমার অন্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাস্থ্য সকল সুখের মূল। এখানে আমাদের প্রোগ্রামটা স্বাস্থ্য নিয়ে এবং মেডিকেল ক্যাম্প যেটা করা হচ্ছে ফ্রি, ওটাও স্বাস্থ্য নিয়ে, যেটা ক্রীড়া সংস্থা এটাও স্বাস্থ্য নিয়ে। এটা সবাইকে প্রথমে ক্রীড়ার উপর মনোযোগ রাখা, এই জন্যে প্রয়োজন স্বাস্থ্য সুস্থ থাকে ক্রীড়ার উপর, শারীরিক চর্চার উপর। এবং ফ্রি ক্যাম্প এটা অনেক ডাক্তার দেখাবে করে দেখা হয় না। ফ্রি ক্যাম্প হওয়াতে অনেকে ওই ডাক্তার দেখানোর সুযোগটা পায়। এটা সবসময় করা উচিত। যে কোনো প্রোগ্রামের সাথে একটা ফ্রি ক্যাম্প এবং এখন যেরকমভাবে অনুষ্ঠিত হচ্ছে এই ছোটোখাটো টেস্ট ফ্রিতে হচ্ছে, এবং আমরা চাইলে আরও বড় পরিসরে সবাই সহযোগিতা করলে আরও বড় পরিসরে ক্যাম্পগুলো করতে পারি। বরপীরপাড়া একতা সংঘ আজকে যে উদ্যোগ নিয়েছে, স্বাস্থ্যসেবার অঙ্গীকারের দিকে প্রত্যয়ে যে প্রত্যাশা নিয়ে কেয়ার হসপিটাল চালু হয়েছে, তারই সাথে বরপীরপাড়া একতা সংঘ তাদের এলাকার যে গরিব মেহনতি মানুষ এবং এলাকার যারা আর্থিক সংকটের কারণে যারা ডাক্তার দেখাতে পারছে না তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে আজকে যে উদ্যোগ নিয়েছে, আমি বরপীরপাড়া একতা সংঘকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। তাদের পরিষদকে তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে এলাকার সমাজের যেই সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করে তারা কাজ করছে। বরপীরপাড়া একতা সংঘ আজকে তাদের সংগঠনের যাত্রা হয়েছে 2012 সালে, আজকে 13 বছর চলতেছে। সেই 13 বছরে তারা সমাজের যে সমস্যাটুকু, যেই গরিব মেহনতি এলাকার যে বোনের বিবাহ, যারা অসুস্থতা তাদের চিকিৎসা সেবা, যারা রমজানে তারা ইফতার সামগ্রী থেকে শুরু করে বন্যায় এবং রাস্তার ঘাটের যে কোনো উন্নয়নের যে কোনো কাজে তারা এই মানবিক কাজগুলো করে থাকে। সামাজিক সংগঠনের উদ্দেশ্য হচ্ছে মানবতার পাশে থাকা, মানুষের পাশে থাকা, গরিব মেহনতি মানুষের সবসময় সেবা করা। ওনারা এমন একটা উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বন করতে চাই। বিপদে মোরে রক্ষা করো এই রকমের প্রার্থনা, বিপদ আমি যেন না করি ভয়, দুঃখ তাপে বেদনে চিত্তে নাই বেদিলে সান্ত্বনা, দুঃখের যেন আমি করিতে পারি জয়। এবং আরও ওনাদেরকে আমি অনুরোধ করব, আমি কিন্তু অন্য সংগঠনের কেউ নই, আমি একজন অ্যাডভোকেট এবং এলাকাবাসী হিসেবে আমি ওনাদের কাছে আরেকটা অনুরোধ করব। আমাদের পূর্ববর্তী বক্তব্য বলেছেন যে স্বাস্থ্য সুখের মূল, সেটা আমি ওনার সাথে একমত, কিন্তু স্বাস্থ্য খারাপ কীভাবে হয় সেই নিয়ে ওনাদেরকে আরও বিবেচনা করতে হবে। আমরা সবসময় চেষ্টা করেছি যাতে এই অনুষ্ঠানটা প্রতি বছরে করার জন্য ইনশাল্লাহ আমরা করে যাব। এবং এই আয়োজনের মধ্যে যারা কষ্ট করেছে, ছোটো ভাই থেকে শুরু করে বড় ভাই, এই আমার বলতে আছে, তো ওনার সহযোগিতায় আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সবাইকে স্বাগতম জানাচ্ছি, সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যাতে আসে। আমাদের 2 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে আপনারা যেন এলাকার
ছোট বড় সকলে যেন আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং 2 দিনব্যাপী আয়োজনে আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।